আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এটা কোনো নিউজ এবং আপডেট ভিডিও না, এটা মূলত ব্যাকল্যাশ 2026 এর উইনার প্রেডিকশন ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো ব্যাকল্যাশ 2026 এর যে ম্যাচগুলো হবে, এই ম্যাচগুলোর মধ্যে কে কে জিতবে এবং এই ম্যাচগুলোর এন্ডিং কিভাবে ঘটতে পারে, এই বিষয়গুলো নিয়েই মূলত এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, ব্যাকল্যাশ 2026 এর প্রথম ম্যাচ হিসেবেই আমরা সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। কারণটা হলো রোমান রেইন্স যেহেতু মেইন ইভেন্ট করবে, রোমান রেইন্স যেহেতু শোটা ক্লোজ করবে, তাই সেথ রলিন্সই শোটা ওপেন করবে, এটা একেবারে সিম্পল বিষয়। যাই হোক, সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে যে ম্যাচটা হবে, এই ম্যাচটা কিন্তু বেশ ভালো হবে। এই ম্যাচের রেসলিং কোয়ালিটি ভালো হবে, দুজনেই আমাদেরকে যে ভালো একটা ম্যাচ উপহার দিবে এটা কিন্তু আমরা সকলেই জানি। তবে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে এই ম্যাচটা কে জিতবে, এই ম্যাচের উইনার কে হবে, তাহলে এখানে আমি সহজ করে বলে দিব এই ম্যাচটা জিতবে ব্রন বেকার। কারণটা হলো ব্রন বেকারের জন্যই কিন্তু সেথ রলিন্সটা সবকিছু হারিয়েছে, এখন সেথ রলিন্স চাই রিভেঞ্জ নিতে। তো ব্যাকল্যাশে সেথ রলিন্স যদি ব্রন বেকারকে হারিয়ে দেয়, তাহলে রিভেঞ্জ নেওয়ার বিষয়টা কিন্তু ঘটে গেল, গল্পটা শেষ হয়ে গেল। সেথ রলিন্স পরবর্তী সময়ে যা কিছু হারিয়েছে এক এক করে সবকিছু রিক্লেম করে নিবে, গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। তবে কোম্পানি সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যকার যে ফিউডটা, এটা কিন্তু লম্বা সময় চালাতে চায়। এর জন্য রেসেলম্যানিয়ার সময় ব্রন বেকার অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আমরা কিন্তু রেসেলম্যানিয়াতে সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ দেখতে পাইনি। তাই এখানে ব্রন বেকারকেই কিন্তু এই ম্যাচটা জিততে হবে। ব্রন বেকার যদি এই ম্যাচটা জেতে, তাহলে কিন্তু সেথ রলিন্স গল্পটা কন্টিনিউ করতে পারবে। একে তো ব্রন বেকারের জন্য সেথ রলিন্স সবকিছু হারিয়েছে, আবার ব্রন বেকারের কাছে সে যদি ম্যাচটা হেরেও যায়, তাহলে কিন্তু সেথ রলিন্সের গল্পটা শেষ হলো না। সেথ রলিন্স কিন্তু আবারও চেষ্টা করবে ব্রন বেকারকে হারাতে, ব্রন বেকারের থেকে রিভেঞ্জ নিতে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাই এখানে আমার সিম্পল প্রেডিকশন থাকবে যে এই ম্যাচটা জিতবে ব্রন বেকার। তবে ব্রন বেকার কিন্তু ক্লিয়ারলি এই ম্যাচের মধ্যে সেথ রলিন্সকে হারাবে না। দুই রকম ভাবে কিন্তু এই ম্যাচের এন্ডিং হতে পারে। প্রথমটা, পল হেমেনের সাহায্যে ব্রন বেকার এই ম্যাচের মধ্যে সেথ রলিন্সকে হারাতে পারে, আবার লোগান পল এবং অস্টিন থিরিও কিন্তু ব্রন বেকারকে সাহায্য করতে পারে, যার জন্য কিন্তু ব্রন বেকার সেথ রলিন্সকে এই ম্যাচের মধ্যে হারাতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো ব্রনসন রিডের রিটার্ন হতে পারে ব্যাকল্যাশে। ব্রনসন রিড রিটার্ন করে সেথ রলিন্সের উপরে অ্যাটাক করতে পারে, ব্রন বেকারকে সাহায্য করতে পারে, যার জন্য মূলত সেথ রলিন্স সেখানে হারবে, ব্রন বেকার ম্যাচটা জিতে নিবে। তো এরকম ভাবে মূলত এই ম্যাচের এন্ডিংগুলো হতে পারে। তো এন্ডিংটা যেরকম ভাবেই হোক না কেন, এই ম্যাচের মধ্যে জিতবে একজনই, আর সেটা হবে ব্রন বেকার। আমার প্রেডিকশন থাকবে ব্রন বেকারকে নিয়েই। এবার আসি আমরা দ্বিতীয় ম্যাচে। দ্বিতীয় ম্যাচ হিসেবে আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিক উইলিয়ামস এবং স্যামি জেনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের রেসলিং কোয়ালিটি ভালো হতে পারে, দুজনেই আমাদেরকে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারে। তবে এই ম্যাচ নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ এই ম্যাচটা কিন্তু খুবই সিম্পল হবে। এই ম্যাচের মধ্যে কে জিতবে, যদি এই ম্যাচের রেজাল্টের ব্যাপারে আসি, তাহলে এখানে আমি বলবো যে এই ম্যাচটা জিতবে ট্রিক উইলিয়ামস, সেটা চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। এখন এই ম্যাচের মধ্যে যা কিছুই হয়ে যাক না কেন, বিষয়টা কিন্তু খুবই সিম্পল। রেসেলম্যানিয়াতে ট্রিক উইলিয়ামস কিন্তু স্যামি জেনকে হারিয়েছে, স্যামি জেন কিন্তু ব্যাকল্যাশে একটা রিম্যাচ পাচ্ছে। তো রিম্যাচের মধ্যে তো ডেফিনেটলি ট্রিক উইলিয়ামস হারবে না। আর তার উপরে রেসেলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রিক উইলিয়ামস কিন্তু প্রথমবারের মতো তার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতেছে। এখানে যদি সে তার চ্যাম্পিয়নশিপটা হেরে যায়, তাহলে ট্রিক উইলিয়ামসের মোমেন্টামটাই কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে, যেটা কিন্তু কোম্পানি করতে চায় না। তাই এখানে আমার প্রেডিকশন থাকবে যে এই ম্যাচের মধ্যে যা কিছুই হয়ে যাক না কেন, ট্রিক উইলিয়ামস কিন্তু তার ইউএস চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিবে। তবে এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা শকিং বিষয় দেখতে পেতে পারি, সেটা হলো অফিসিয়ালি স্যামি জেনের প্রপারলি হিল টার্ন করা। বিষয়টা এরকম হতে পারে লাইক রেসেলম্যানিয়া 42-তে কডি এবং র্যান্ডি অর্টনের মধ্যে তাদের ম্যাচের যে এন্ডিংটা হয়েছে, ওইরকম একটা এন্ডিং আমরা দেখতে পেতে পারি। যদিও ট্রিক উইলিয়ামস তার ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে, তবে ম্যাচ শেষে স্যামি জেন আবারও ট্রিক উইলিয়ামসের উপরে অ্যাটাক করবে, শেষ পর্যন্ত আপার হ্যান্ড সেই নিবে, তবে সে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না। তো এরকম একটা বিষয় আমরা দেখতে পেতে পারি। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে ইও স্কাই এবং আসকার মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের রেসলিং কোয়ালিটি যে অসাধারণ হবে, এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন হবে না। ডেফিনেটলি ইও স্কাই এবং আসকা আমাদেরকে
অসাধারণ একটা ম্যাচই উপহার দিবে, এমনকি ব্যাকল্যাশের সবথেকে সেরা রেসলিং ম্যাচও এটা হতে পারে। এটা নিয়ে ভাই আমার কোনো সন্দেহ নাই। এখন কোম্পানি যদি ইচ্ছে করে খারাপ কোনো ম্যাচ দেয় তাহলে সেটা অন্য বিষয়, তবে নর্মালি ইও স্কাই এবং আসকার মধ্যে একটা ম্যাচ হবে আর এই ম্যাচটা খারাপ হবে এমনটা কিন্তু হতেই পারে না। তাই এই ম্যাচকে ঘিরে আমার প্রত্যাশা যে এই দুজন আমাদেরকে অসাধারণ একটা রেসলিং ম্যাচই উপহার দিবে। যাই হোক, আসি এ ম্যাচের এন্ডিংয়ে। এ ম্যাচের এন্ডিংটা কিন্তু দুই রকম ভাবে হতে পারে। নর্মালি ইও স্কাই কিন্তু ক্লিয়ারলি এ ম্যাচের মধ্যে আসকাকে হারিয়ে দিবে এবং সে এই ম্যাচটা জিতে যাবে। তবে আরেক রকম ভাবেও কিন্তু এ ম্যাচের এন্ডিংটা হতে পারে। আই থিঙ্ক গত পরশুদিনই আমি একটা আপডেট দিয়েছি যে ব্যাকল্যাশে আমরা কাইরি সেনের রিটার্ন দেখতে পেতে পারি। আগে ভাগেই জানিয়ে দিচ্ছি, কাইরি সেনের যে রিটার্নটা হবে এটা কিন্তু পার্মানেন্ট কোনো রিটার্ন হবে না। সে শুধুমাত্র আসকার সঙ্গে তার ফিউডটা শেষ করার জন্য আসবে, হয়তোবা একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্যই কাইরি সেন এ ম্যাচের মধ্যে আসতে পারে। বিষয়টা এরকম হবে যে এ ম্যাচের এন্ডিংয়ে আমরা কাইরি সেনের রিটার্ন দেখতে পাবো। সে এসে ইও স্কাইকে সাহায্য করবে, যার জন্য ইও স্কাই আসকাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিবে এবং সে এই ম্যাচটা জিতে যাবে, যাতে করে আসকা এবং ইও স্কাইয়ের মধ্যকার যে ফিউডটা বা গল্পটা এটাও কিন্তু শেষ হয়ে যাবে। যদিও প্রপারলি শেষ হবে না, তবে নাই মামার থেকে কানা মামা ভালো, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো এরকম ভাবে মূলত এই ম্যাচের এন্ডিংটা হতে পারে। তো যেরকম ভাবেই হোক না কেন, আমার প্রেডিকশন থাকবে যে ইও স্কাই এই ম্যাচটা জিততেছে। এরপর আমরা চতুর্থ ম্যাচ হিসেবে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেখানে এক পক্ষে থাকবে ডেনহাউজেন এবং তার মিস্ট্রি পার্টনার, অপর পক্ষে থাকবে দ্য মিজ এবং কিট ওয়েলসন। এখন কথা হলো যে ডেনহাউজেনের মিস্ট্রি পার্টনার কে হতে পারে। তো এখনো পর্যন্ত যা আপডেট, তিনজন সুপারস্টারের নাম সামনে এসেছে। প্রথম নামটা হলো সিএম পাঙ্কের, দ্বিতীয় নামটা হলো জন সিনার এবং 3 নাম্বার নামটা হলো শেন ম্যাকম্যানের। তো যদি এমনটা হয় তাহলে ব্যাকল্যাশে কিন্তু আমরা শেন ম্যাকম্যানের রিটার্নও দেখতে পেতে পারি। অনেকে হয়তো বা জন সিনার নামটা শুনে অবাক হয়ে গেছেন যে ভাই জন সিনা তো রেসলিং থেকে রিটায়ার করেছে, সে কি করে এই ম্যাচের মধ্যে কম্পিট করবে। তো বিষয়টা এরকম হবে যে জন সিনা সেই ম্যাচের মধ্যে কম্পিট করবে আবার করবে না, মানে জন সিনা সেখানে থাকবে না কিন্তু জন সিনা সেখানে থাকবে। ওই যে জন সিনার যে গিমিকটা ইউ ক্যান সি মি, আমরা জন সিনাকে দেখতে পাবো না, তবে জন সিনা সেখানে থাকবে। বিষয়টা হলো যে ডেনহাউজেন এই ম্যাচের মধ্যে ডাবল রোল প্লে করবে। সে ডেনহাউজেন হয়েও এই ম্যাচের মধ্যে কম্পিট করবে, আবার জন সিনা হয়েও সে এই ম্যাচের মধ্যে কম্পিট করবে, মানে দুইটা রোল ডেনহাউজেন এই ম্যাচের মধ্যে একাই প্লে করবে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। যদি না বুঝেন তাহলে আর বোঝানোর চেষ্টা করব না। যাই হোক, আসি এ ম্যাচের এন্ডিংয়ে যে এ ম্যাচটা কে জিতবে। তো এ ম্যাচের এন্ডিংটা কিন্তু খুবই সিম্পল হবে। এ ম্যাচের এন্ডিংয়ে ডেনহাউজেন কোনো একটা শয়তানি করবে, কার্স মার্স করবে, যার জন্য ডেনহাউজেন এই ম্যাচটা জিতে যাবে। মিজ এবং কিট ওয়েলসন এই ম্যাচটা হেরে যাবে। এটা কিন্তু ভাই সহজ প্রেডিকশন। এখানে আমার প্রেডিকশন থাকবে যে ডেনহাউজেনের টিমই এই ম্যাচটা জিততেছে। এবার আসি মেইন ইভেন্টে। তো ব্যাকল্যাশ 2026 এর মেইন ইভেন্টে আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যে ম্যাচ দেখতে পাবো। আগে ভাগেই বলে নিচ্ছি, এই ম্যাচের মধ্যে আমার প্রেডিকশন হলো রোমান রেইন্স এই ম্যাচের মধ্যে জেকা ফাটুকে হারাবে, সে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিবে। বিষয়টা কিন্তু খুবই সহজ। তবে এ ম্যাচের এন্ডিংটা কিন্তু মোটেও সহজ হবে না। এ ম্যাচের এন্ডিংটা কিন্তু মোস্ট কেওটিক ভাবে হবে। নর্মালি এ ম্যাচের মধ্যে রোমান রেইন্স তো অনেক বেশি ডমিনেট করবে, আবার জেকা ফাটু কিন্তু এ ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করবে। নর্মালি এই ফিউডের মধ্যে কিন্তু জেকা ফাটুই সব থেকে বেশি ডমিনেট করেছে এবং এ ম্যাচের মধ্যেও কিন্তু সে অনেক বেশি ডমিনেট করবে, যার জন্য এই ম্যাচের এন্ডিংয়ে আমরা দেখতে পাবো দ্য উসোস এসে জেকা ফাটুর উপরে অ্যাটাক করবে, যার জন্য জেকা ফাটু এই ম্যাচের মধ্যে হেরে যাবে। রোমান রেইন্স তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিবে। তবে আরেক রকম ভাবেও কিন্তু এই ম্যাচের এন্ডিংটা হতে পারে এবং এরকম এন্ডিং হওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি। রিসেন্ট আপডেট অনুযায়ী এই ব্যাকল্যাশে বা রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে আমরা জিলা ফাটুর ডেবিউ দেখতে পাবো। বিষয়টা এরকম হবে যে জেকা ফাটু এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করবে, অনেক বেশি বলতে অনেক বেশি ডমিনেট করবে। রোমান রেইন্স তার সর্বোচ্চ লিমিট পর্যন্ত যাবে, তারপরেও এই ম্যাচের মধ্যে সে জেকা ফাটুকে হারাতে পারবে না। জেকা ফাটু এই ম্যাচের মধ্যে হার স্বীকার করবে না। শেষের দিকে গিয়ে এই ম্যাচের মধ্যে দ্য উসোস আসবে, তবে তারাও কিন্তু খুব একটা বেশি লাভ করতে পারবে না। জেকা ফাটু দ্য উসোসকেও একেবারে ডিস্ট্রয় করে দিবে। শেষ পর্যন্ত রোমান রেইন্স তার ফাইনাল হাতিয়ার নিয়ে আসবে,
আর সেটা হলো জিলা ফাটু। জিলা ফাটু এসে রোমান রেন্সকে সাহায্য করবে, জেকা ফাটুর উপরে অ্যাটাক করে দিবে, যার জন্য জেকা ফাটু ম্যাচটা হারবে। রোমান রেন্স তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। আবার জিলা ফাটু জেকা ফাটুকেও সাহায্য করতে পারে, সে সাহায্য করবে, তবে বিষয়টা উল্টা হয়ে যাবে, যার জন্য রোমান রেন্স তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। তো যেভাবেই এই ম্যাচের এন্ডিংটা হোক না কেন, যে যাকেই সাহায্য করুক না কেন, জিলা ফাটু রোমান রেন্সকে সাহায্য করুক কিংবা জেকা ফাটুকে সাহায্য করুক, যাকেই সাহায্য করুক না কেন, যেভাবেই এই ম্যাচের এন্ডিংটা হোক না কেন, শেষ পর্যন্ত জেকা ফাটু এই ম্যাচটা হারবে, রোমান রেন্স তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। এটা হলো আমার প্রেডিকশন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই হলো ব্যাকল্যাশ 2026 কে নিয়ে আমার উইনার প্রেডিকশন। বাকিটা আপনাদের মতামত, আপনাদের প্রেডিকশন অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিতে পারেন। কমেন্ট বক্স অলওয়েজ আপনাদের জন্য ওপেন থাকে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিওতে ইনশাআল্লাহ। শুধু যাবার আগে একটা কথাই বলতে চাই, আর সেটা হলো যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।